আজকে রেসিপি পেঁপে আলু ছোলার ডাল দিয়ে নতুন স্বাদের রেসিপি। অনেকেই পেঁপে খেতে চায় না, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এর জন্য পেঁপে আলুটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে ছোলার ডালটা 3-4 ঘন্টা ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে আমি ধুয়ে জলটাকে ঝরতে দিয়েছি। আমি পেঁপে আলুটাকে 50%-এর মতো ভাপিয়ে নেবো, সিদ্ধ করবো না, শুধু ভাপিয়ে নেবো। এর জন্য কুকারে করে পেঁপেটা আমি নিয়ে নিচ্ছি। আমি কুকারে তবে সিটি ফেলবো না, আমি এরকম কুকারে ঢাকনাটা লাগিয়ে একটু ভাপিয়ে নেবো। কুকারে সিটি ফেললে পেঁপেটা পুরো গলে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। দিলে ভালো করে পেঁপে আলুর মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে। এবারে ভাপিয়ে নেবো। এখানে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি ছোলার ডালটা, আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা। খুব ভালো করে এগুলো আমি পেস্ট করে নেবো। ছোলার ডালটা খুব ভালো করে পিসা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। ভালো করে মেখে নেবো এটা। এখানে ছোলার ডাল পিসাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর এদিকে ভাজার জন্য আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হচ্ছে, বড়াগুলো ভেজে নেবো। এই তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি, এরকমভাবে দিয়ে দিচ্ছি একটু ছোটো ছোটো সাইজ করে। এর বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই যে বড়াগুলো আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেল। এর বড়াগুলোকে আমি তুলে নেব। এইভাবে একটু লাল লাল করে ভাজলে ভালো লাগবে খেতে। এদিকে আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেল। আর এইখানে আমি একটু তেলে পেঁপে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁপে আলুটা আমার ভাপানো হয়ে গেছে, 50%-এর মতো ভাপিয়ে নিয়েছি। পেঁপে আলুটা একটু ঝরে গেছিলো, কালো কালো দেওয়া হয়ে গেল। এবার পেঁপে আলুটাকে আমি ভেজে নেব। অল্প দিয়ে দিচ্ছি হলুদ, একটু দিয়ে দিচ্ছি নুন। পেঁপে আলুটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল করে। এবার পেঁপে আলুটাকে আমি তুলে রেখে নেব। এবার তরকারিটা চাপানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু হিং। যেহেতু নিরামিষভাবে বানাবো তাই একটু হিং দিলাম। এবার 2-1 সেকেন্ড ফোড়নটাকে আমি ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা আমি খুব ভালো করে ভেজে নিলাম, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখানে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলাগুলো। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়োটাকে আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বাটা মশলার স্বাদ আসবে। মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। এবার এগুলো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমি খুব ভালোভাবে ভেজে নেবো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালো করে আমার কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপেটা। পেঁপে আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা ধোয়া বাটিটা জল। আবার আমি খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। এবার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি 50%-এর মতো সিদ্ধ করেছি, পুরো সিদ্ধ করিনি পেঁপে আলুটাকে, তাই আমি সিদ্ধ হওয়ার মতো জলটা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা আমার ফুটে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। জলটা আমার তরকারি অনেকটা কমে গেছে, আর পেঁপে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি। এই তরকারিটা মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। 2-4 মিনিট আমি বড়া দিয়ে ফুটিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা একটু, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। যেহেতু নিরামিষ তরকারি, এটা ঘি গরম মশলা দিলে বেশ তরকারিটা খেতেও ভালো লাগে।
এবারে এইভাবে আমি একটা দুটো আলু আর পেঁপেগুলোকে ভেঙে দেবো, তাহলে তরকারিটা বেশ মাখো মাখো হবে। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। আমার তরকারিটা হয়ে গেল। আজকের এই পেঁপের তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। এই আজকে সম্পূর্ণ নিরামিষ পেঁপে আলু ছোলার ডালের তরকারি রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে দুর্দান্ত লাগে।